আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ট্যাংরা মাছের রেসিপি। শীতকালে ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে আমি পাতলা পাতলা করে মূলা কেটে নিয়েছি। মূলাটা একটু পাতলা করে কেটে নেবেন মাছ রান্না করার সময়। আর মুরগি কিংবা গরুর মাংসের মধ্যে একটু মোটা করে কাটতে পারবেন আর কি। তো এখানে দেখেন আমি টমেটো নিয়ে নিয়েছি, একটা রসুন নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, ধনে পাতা নিয়ে নিয়েছি। তো আমি এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিব। চুলার আঁচটা জ্বালিয়ে দেওয়ার পর আমি এখন একটা পাত্র উঠিয়ে দিলাম। তো এখন আমি পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব। পরিমাণ মতো আমি তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে এসেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব রসুন কুচি। আমি রসুন একটা নিয়েছি। রসুন কুচি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, মানে স্মেলটা অনেক বেশি ভালো আসে। সে কারণে আমি একটা রসুন কুচি দিয়ে দিব। দেওয়ার পর আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুনটা যখন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। তো পেঁয়াজটাও যখন ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। আসলে মানে এখনো এত বেশি শীত পড়ে নাই, হালকা হালকা শীত পড়তেছে। কাঁচামরিচ দিয়ে আসলে ট্যাংরা মাছটা খেতে একটু বেশি মজা, তাই আমি একটু কাঁচামরিচ দিয়ে ট্রাই করতেছি। তো কাঁচামরিচটা একটু ফ্রিজে ছিল, তো আমার তাড়াহুড়া রান্নার মধ্যে আমি আর এটা নর্মাল করতে পারিনি মরিচ, তাই আমি বরফ মরিচটা দিয়ে দিলাম। সমস্যা না, এটা গলে গিয়েছে। তো আমি আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কাঁচামরিচে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না, শুকনা মরিচ একটু দিতে হয়। তো আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মশলাটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায় আর কি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে আপনার তরকারির স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। সে কারণে আপনারা যখন মশলাটা কষাতে যাবেন তখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষাবেন। অল্প অল্প পানি দিয়ে মশলাটা যত সময় ধরে কষাবেন তরকারিটা খেতে তত বেশি ভালো হয় আর কি। এখন আমি দিয়ে দেব ট্যাংরা মাছগুলা। ট্যাংরা মাছগুলো একদমই ফ্রেশ, খেতে অসম্ভব মজা হয়েছিল তরকারিটা। আপনারাও আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে দিলাম মূলা, আর আমি টমেটোটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও ভালো মতো মিক্স করে নিব। আপনারা এখন মূলার সিজনে কে কে মূলা খেয়েছেন, মানে মূলা মূলার তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো প্রচুর পরিমাণে মূলা পছন্দ, তরকারির ভিতরে আমার মূলাটা অনেক বেশি পছন্দের একটা সবজি। তো আমি অল্প পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর এইভাবে একটা তেনা নিয়ে ডেক্সিতে ডেক্সিটা ধরে আপনারা এইভাবে গুড়াবেন। যদি চামচ দেন তাহলে মাছটা ভেঙে যাবে আর কি। তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। পানি দেওয়ার পর 2-3 মিনিট রান্না করার পর এখন আমি লাস্টে দিয়ে দেব ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা আমাদের বাসায় রোপণ করেছে আর কি আমার শাশুড়ি আম্মু। তো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক বেশি ভালো হয়েছে। আমার যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।